জয়গুরু, শুভরাত্রি, শুভ সন্ধ্যা। আর নাই, এখন রাত, তাই জন্য শুভরাত্রি দিয়ে শুরু করলাম। আজকের মেলায় যায়নি, শরীরটা ভালো ছিল না, একটা ইনভাইট ছিল, মনটা বেশি ভালো নেই। তারপরেও কেন কি আমার জেঠিমা মানে আমার বড় মা ভীষণ অসুস্থ। সবাই আপনারা প্রেয়ার করবেন যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমার মানে কয়েকদিন ধরে আমি এত টেনশনে আছি, মানে বলে বোঝাতে পারবো না। আমার মার পরে মানে আমার মানে বোঝা শিখলে আর কি, আমার মার মুখে যেটা শুনেছি যে আমার যে জেঠি, বড় জেঠি, ওনার তুলনা হয় না। মা ভীষণ ভালোবাসতো তাকে, এবং উনিও আমার কখনো মনে হয়নি যে উনি মার থেকে আলাদা কিছু। দিল্লিতে থাকে আমার জেঠি, একটু শারীরিকভাবে একটু দুর্বল হয়ে গেছে, অসুস্থ। আপনারা প্রেয়ার করবেন যেন আমার জেঠি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো মনটা ভার, যাই করছি না কেন হাসি খুশি থাকার চেষ্টা করছি, কিন্তু মনটা ভার। আজকে একটা ইনভাইট ছিল, ছোট বেবি, একটা 8 বছর বয়স হলো, ওর বার্থডে ছিল পাশেই আর কি, একটু না গেলে নয়, তাই গেলাম। মানে কিছু হলে ওরা আমাকে বলে, আমাদের ফ্যামিলির সবাইকেই বলে, তো সেখানে একটু গেলাম, কিন্তু তারপরে মনটা খুব ভার ছিল। তা এই এলাম আর কি ওখান থেকে, তো ভাবলাম যে একটু লাইভ হই, ভালো লাগে। কালকে একটু গেছিলাম, দুটো একটা জিনিস নেওয়ার ছিল মেলাতে বাচ্চাটার জন্য, তাই জন্য। আর আজকে আর যাইনি, ভালো লাগছিল না, সারাদিন আজকে শুয়ে রয়েছে, এত শরীরটা খারাপ লাগছিল, গলায় খুব ব্যথা। কালকে খালি মাথায় মেলাতে ওই বাচ্চাটার জন্য দুটো জিনিস নিলাম, নেওয়ার জন্য গেছিলাম। ঘুরে মানে এতটা শরীরটা, গলাটা এতটা ব্যথা, সারাদিন শুয়ে রয়েছে, সারাদিন। আমার মাসিরাও এসেছিল আজকে, এসে মানে নক করেছে, আমরা বুঝতেই পারিনি, এতটা অসুস্থ ছিলাম। তো যাই হোক, এই সন্ধ্যাবেলা একটু গেছিলাম, আমার এক বান্ধবীর ছোট্ট একটা বেবি, ওর 1 বছর আজকে সেলিব্রেশন হলো, আমাদের সবাইকে নিমন্ত্রণ করেছিল, তাই জন্য গেছিলাম। আপনারা সবাই কেমন আছেন? শত কষ্টের মধ্যেও হাসতে হয়, আমি চেষ্টা করি। মন খুব ভার আমার জেঠির জন্য, তো তারপরেও এলাম, যে ওখান থেকে এলাম একটুখানি লাইভ হই। কোথা থেকে বলছেন একটু জানাবেন। হৃদয় হাসান, এসকে হৃদয় হাসান, সঙ্গে থাকুন ভাইয়া। তো এই আর কি, সময় পেলে একটু, গলার কন্ডিশন ভীষণ খারাপ, না গলা বসিনি, ভাঙিনি, কিন্তু গলাতে ব্যথা সারাদিন। আজকে আমার যে অন্য মেডিসিন আমি খাই, সেটা বন্ধ রেখে আজকে আমি গলা ব্যথার ওষুধ খেলাম। হোমিওপ্যাথি খাই বেশি, যে একটা, এটা বেলাডোনা, এটা তো আমার কাজ করে। কৌশিক গাঙ্গুলি, শুভ সন্ধ্যা দিদিভাই, শুভ সন্ধ্যা দাদা, সঙ্গে থাকুন। ওই মনটা খুব খারাপ, তারপরেও কালকে বেরিয়েছিলাম একবার, কালকে সবার সঙ্গে দেখা, কৌশিক দা, কালকে মেলাতে সবার সঙ্গে দেখা, সবাই, মানে আমি মেলা দেখবো বলে যাইনি, বাচ্চাটার জন্য দুটো জিনিস নেওয়ার জন্য বেরিয়েছিলাম। তো আমার জিনিস নিলাম মেলোডির জন্য, কিন্তু কালকে ছবিও দিয়েছি, অনেকের সঙ্গে দেখা। কালকে সবাই চা খাওয়ালো, জিলাপি খাওয়ালো, তারপরে আমার মেয়েকে একটা সেই এরকম দিল বলা একটা বেলুন কিনে দিল, সেই বেলুনটা উড়ে একদম মিলে গেল আকাশের সঙ্গে, আর পেলাম না। কালকে সবার সঙ্গে দেখা, যাই হোক ভালো লাগলো। মেলাটা একটা মিলনের জায়গা, সবার সঙ্গে দেখা হবে, এটাই তো জীবন। সে যাই থাক না কেন,
এসকে হৃদয় হাসান, আপনি কেমন আছেন? ভালো। হ্যাঁ দাদা, আপনাদের দোয়াতে অনেক ভালো। মানে মনটা ভালো নেই, শরীরও ভালো ছিল না, কিন্তু ভালো থাকতে হবে। উৎপল দাস, হাই ভাবি। হ্যালো তন্ময়, মাসি কেমন আছো তুমি? ভালো আছি মনি, তুমি ভালো আছো? তুমি এখন দিল্লিতে না ইয়েতে, যশোরে, মানে নড়াইলে, মানে ইন্ডিয়াতে না বাংলাদেশে এখন তুমি? আপনার মনটা এত মন ভরা কেন? হৃদয় ভাইয়া, বাবা মাকে হারিয়েছি তো, বাবা মাকে হারালাম। বাবাকে হারিয়েছি 17-তে, 2000। মাকে হারালাম 21, মানে 4 বছরের মধ্যে দুজনে হার্ট অ্যাটাক করে মারা গেল। কোনো রোগ না ব্যাধি না। বাবার বয়সও 58 বছর বয়স, মার বয়সও 58 বছর। তো তারপরেও কিন্তু হাসি মুখে কথা বলতে হয়, মানে বলি কেন কি, অনেকেই হয়তো যারা আমার লাইভ দেখে তারা জানে যে আমি কিন্তু মানে রাতে বা দিনে আমি তেমন ঘুমাই না। মানে বাবা যাওয়ার সেই শোকটা নিতে পারি না, তারপর পরই মা গেল, এই শোক মানে বহন করা যায় না। তো সেখান থেকে কাভার করে সংসারে থাকতে হয়। ছোট ছোট দুটো ভাই আছে, তাদেরকে দেখতে হয়। দেখা মানে তাদের কি করছে না করছে একটা টেনশন তো থেকেই যায়, তাদের ভালো মন্দ বিষয়গুলো। তারপরে আবার নিজের প্রফেশন, মিউজিকের কাজগুলো। তারপর তো সংসার তো আছে, বাচ্চা, রান্নাঘর, এগুলো তো থাকেই। রেওয়াজ করা, প্রোগ্রাম করা, তার মধ্যে দিয়ে ভালো থাকতে হয়। এই যে আমার জেঠিমার শরীর এত খারাপ, মানে প্রথম দিন তো মানে আমার এমন হার্টবিট বেড়ে গেছে। আমার দিদি দিল্লি থেকে যখন ফোন করেছে, মানে আমি সেদিন রাতে আমি কিছু খেতে পারিনি, খুব খারাপ লেগেছিল। হ্যাঁ তন্ময়, তুমি এখন দিল্লিতে? আচ্ছা, সাবধানে থেকো, যেখানে থাকো বাবা মা থেকে দূরে থাকো। তো সাবধানে থেকো, বাবা মার সঙ্গে সবসময় যোগাযোগ রেখো, তারা দূরে থাকে তো। তো বাবুল হোসেন ভাইয়া, আপু কেমন আছেন? তোমার লাইভ দেখার জন্য আপু ওয়েট করতেছিলাম, ডিউটি থেকে এসে দেখি তোমার লাইভ, খুশি হলাম। থ্যাংক ইউ বাবুল ভাই। আমি সময় পেলেই চলে আসি। বর্ষা গড়াই, দুঃখ করো না দিদি, তোমার বাবা মা তোমার কাছে আছে। ঠিক বর্ষা, দেখ তুই বুঝবি কেন কি, তুই তো যখন মাকে হারিয়েছিস তখন তো তোর মানে সেই শিশুকাল, তুই তো মায়ের যে আদর সেটাই ভালো করে পেলি না, তোর মাকে তুই হারিয়েছিস। তোকে দেখলে আমার সব দিন থেকে তোর প্রতি একটা আলাদা আমার ফিলিংস। সে শাসন করি আর যাই করি, কিন্তু তোকে আমি খুব ভালোবাসি। কেন কি, তুই যে বয়সে মাকে হারিয়েছিস, তোর বাবা তোকে এত ভালো করে মানুষ, তোর বাবা দেখ, তোর মা চলে যাওয়ার পর তোর বাবা কিন্তু বিয়েও করেনি, শুধু তোদেরকে দেখার জন্য। এটা সাধুবাদ জানাই, ভালো লাগে আমার। তো সেটাই বাবা মা দেখছে, একদম ঠিক, নইলে এত শক্তি নিয়ে বসে থাকতে পারতাম না। মানে ভাবতে পারি না যে তারা নাই। তন্ময়, সবাই একদিন চলে যেতে হবে মাসি, কেউ কখনো চিরদিন থাকবে না, এটা তো জানি মনি, কিন্তু যারা বেঁচে থাকে তারা কিন্তু জেনতে মরা হয়ে থাকে, তারা জেনতে মরা হয়ে থাকে। মানে চাইলেও এই ভাগ কেউ কাউকে দেওয়া যায় না, মানে নেওয়া যায় না। আজকে চঞ্চলদার দেখলাম বাবার 1 বছর, সেদিন গেল কাকু, চঞ্চলদার বাবা, জেঠুই হবেন উনি আমার। তো জেঠু সেদিন মানে সেই চঞ্চলদা কার্ডও পাঠালো ওনাদের, সেই যে ওনাদের সেই এর যে কাজ, বাবার কাজের। মনে হলো সেদিনকে দাদা সেই আমাকে ইয়েতে মানে সরি হোয়াটসঅ্যাপ করলো যে বাবার যে কাজ টাজ, ওইটার অনুষ্ঠান, যেটা শ্রদ্ধা অনুষ্ঠান হয়। তো আজকে দেখি যে 1 বছর হয়ে গেছে।
উনি পোস্ট করেছেন, চঞ্চল চৌধুরী দাদা। তাই ভাবি যে সময় কত তাড়াতাড়ি চলে যায়, ফুরিয়ে যায়। মানুষের জীবনটা এরকম রঙিন ফানুস, দম ফুরাইলেই ঠুস। বর্ষা, হ্যাঁ দিদি ঠিক। বর্ষা, আমাদের যুদ্ধ করে বাঁচতে হবে। তোমার যে সময়টা তোমার মা, একটা মা হচ্ছে মানে কি বলবো, বাবা যেরকম বটবৃক্ষ, মা কিন্তু একজন টিচার। বর্ষা, মা একজন টিচার, একজন ভালো মা, ভালো মাই তৈরি করতে পারে একজন ভালো সন্তান। তোমার মা নেই তো কি হয়েছে, তোমার বাবা দেখো বিয়েও করেনি, তোমার বাবাই হচ্ছে মা, বাবাই হচ্ছে মা, বাবা। তো যেটুকু পেয়েছো মনে করো যে অনেক, তার মধ্যে দিয়ে তোমাকেও নিজের মানে নিজেকে নিজেরই তৈরি হতে হবে। আচ্ছা, গেঞ্জি পরবে না? আমি তো অ্যাকচুয়ালি সবসময় গেঞ্জিই পরি ভাইয়া, বাবুল ভাইয়া। শাড়ি পরে তো সবসময় থাকি না, শাড়িটা আমার পছন্দের। আমি তো সবসময় মানে ছোটোবেলা থেকে আমি গেঞ্জিটা কমফোর্ট। ইভেন আমি স্লিভলেস গেঞ্জি বেশি পছন্দ করি। শীতকাল তাই এটা পরেছি, আমি গেঞ্জিতেই বেশি কমফোর্ট। আর আমরা হস্টেলেও তাই পরেছি, বাড়িতেও তাই, এখানেও শ্বশুর বাড়িতেও গেঞ্জি। তারপরে বেশি ভারী পরে থাকতে পারি না আমি। আচ্ছা, এসকে হৃদয় হাসান ভাইয়া, আমার দেশের বাড়ি ময়মনসিংহ। আচ্ছা, খুব ভালো। আমি যশোর বাংলাদেশ, এখন শান্তিনিকেতনে, এখানে আমার বিয়ে হয়েছে। আমার মেয়ের বাড়ি শান্তিনিকেতন। মোহাম্মদ খালেদ সুজন ভাইয়া, আমার দিদি। হ্যাঁ ভাইয়া। সিলভিয়া কোথায়? সিলভিয়া পাশের রুমে, ও একটা ছোট বেবিকে ওর বার্থডে উইশ করতে গেছিল। বাচ্চাটা খুবই ছোট, 1 বছর বয়স হলো ওর। আর রান্নাবান্নাগুলো খুব একদম মানে দেশীয় রান্না ছিল, খুব ভালো লাগলো। আমার মেয়ে তো তেমন কিছু খেতে পারে না, ওই বিয়ে বাড়ি বা কোনো নিমন্ত্রণ বাড়ি গেলে মেলোডি হচ্ছে ইয়ে করে, একটু রসগোল্লা পছন্দ করে, আইসক্রিমটা ভয়ে খায় না, কাশির ভয়ে। ও রসগোল্লা খেয়েছে, আর অল্প একটু খিচুড়ি খেয়েছে, চিকেন খিচুড়ি এগুলো সব ছিল, পায়েসটা অনেক কিছু ছিল। তো আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? জাহারুল ইসলাম ইসকে, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছি ভাইয়া, আপনি ভালো আছেন? তো ভাবলাম যে ওখান থেকে এলাম তো, আর এরকম সময় আপনারা অনেকে একটু ফ্রি থাকেন, দিন শেষে সবাই একটু আড্ডা টাড্ডা দিতে ভালো লাগে, তাই জন্য বসে পড়লাম। আমি আর একটু পাতলা হতে চাই, কেন কি আমার মেলোডি হওয়ার পর আমি একটু হেলদি হয়ে গেছি। আচ্ছা, জাহারুল ইসলাম ইসকে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, থ্যাংক ইউ, ভালো থাকাই ভালো। জাহারুল ইসলাম ভাইয়া লেগেছে, আপনি কি করেন একটু বলবেন? এই যে লাইভে এসে গল্প করি, কিছু করি না, আবার সারাদিন খুব বিজি থাকি, কর্মের তো মানে শেষ নেই, মানে কি করি বলতে গেলে অনেক কিছুই। যেমন এই গান বাজনা একটু পছন্দ করি, ওইটার মধ্যে থাকার চেষ্টা করি। তারপরে মানে ওটা ভালোবেসেই করি আর কি, ওটা করে যে বিরাট মানে ভাইরাল হয়ে যাবে এরকম কিছু না, ভাইরাল হওয়ার ইচ্ছাও নাই আমার কখনো। তো ওইটা রেওয়াজ করি, রান্নাবাড়া করি,
সংসার সামলাই, বাচ্চা সামলাই। বাচ্চা তো পুরো ডিপেন্ডেড আমার উপর। তারপরে প্রোগ্রামের কথা তো বললাম, প্রোগ্রাম করি। তারপরে কিছু মিউজিক ভিডিও বানাই, সেগুলোর এডিটিং করি, আমি নিজে এডিটিং করি, নিজেই করি সব কিছু। আর বই পড়ার প্রতি একটু অনীহা আছে, এই জন্য অনেকে বলে যে দেখবেন যে সময় পেলে তারা বই পড়ে। পড়ি না তা না, কিন্তু আমি মিউজিক বা গানের কোনো ইয়ে থাকলে সেগুলো একটু নাড়াচাড়া করি। কিন্তু ওই বড় বড় কবিতার বই বা গল্পের বই আমার একটু এখন আর সেই ধৈর্যটা নাই, আগে যেমন পড়তাম। কি একটা মেসেজ করছে আমাকে না, আমি বলি আমাকে কেউ মেসেঞ্জারে কল করবেন না বা মেসেজ করবেন না। ওখানে একজন কল করছে আমাকে, তা সে নিশ্চয়ই দেখছে যে আমি লাইভ হয়েছি। আর লাইভ না হলেও আমি মেসেঞ্জারে কল রিসিভ করি না বা অ্যান্সারও আমি দিই না, দেখি না বললে চলে। কৌশিকদা, খুব ভালো লাগে আপনাকে হাসি খুশি দেখে। কি করব, ওই যে সকালে রোদ উঠলে বিকালে সেই যেরকম ডুবে যায়, সন্ধ্যা হয়, আবার দিন আসে, আমাকেও সেরকম থাকতে হয়। দুঃখটা তো সবারই আছে, আমার তো আছে, সবার আছে, কিন্তু তার মধ্যে হাসার চেষ্টা করি। অনেকে কৌশিকদা জানো তো, অনেকে আমার এই হাসিটুকু পছন্দ করে না, মানে তাদের হিংসা হয়। আমি যে এত এত সহ্য করে এসে ছোট বাচ্চাটা নিয়ে পড়ে আছি, গান বাজনা নিয়ে, আমার সংসার নিয়ে, রান্না বাড়া সব কিছু সেরে এসে এখানে একটু বসি। অনেকে দেখবেন, সবাই না, দুই একজন, মানে তারা এসে পট করে একটা বাজে কমেন্ট করে দেয়। মানে আমার এই হাসিটুকু তাদের সহ্য হয় না। মানে আমি এটা মানে এটা আমি খুব সারপ্রাইজ হয়ে যাই যে এরা মানুষের পর্যায়ে পড়ে না কি। আমি কান দেই না, তাদের কথায় কানও দিতে যাই না। কেন কি, এটা তো জানেন যারা লাইভে আসে, কিছু সংখ্যক লোক থাকে কাকড়ার মতো, মানে মানুষ যখন একটু উপরে উঠতে যায় আরেকটা এরকম টেনে নামিয়ে দেয়। আপু, আপনি মুসলিম না, তাহলে সালামের আলেক দিলেন কেন? আদাব অথবা নমস্কার বলতেন। দেখেন, আমি তো অত কিছু বিবেচনা করে বা আমি অত জ্ঞানীয় নেই দাদা, অত কিছু জানি না। আমাদের বাংলাদেশে আমি বড় হয়েছি তো, আমাদের ক্লাসমেট প্রচুর মুসলমান বন্ধু বান্ধব ছিল, বা আমাদের আশেপাশে সবাই ম্যাক্সিমাম মুসলমান। তো আমরা ওই যখন ওই কেউ আসসালামু আলাইকুম বলতো, তখন আমরা বলতাম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা এটা এক একটা জায়গায় থাকতে গেলে সেটা মানুষ শিখে যায়। এবার আমরা তো আসলে অত কিছু ভিতরে জানি না, আপনারা জানেন তাই জন্য হয়তো বলছেন, হয়তো আমার যদি ভুল থাকে আপনারা মার্জনা করবেন। সেটা যে মানে এটার বদলে আদাব বলতে হয় বা কিছু, আমি তো অত কিছু আসলে ভেবে বলি না। উনি আমাকে আসসালামু আলাইকুম বলেছেন, আমি বললাম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। এবার বলেন, ওই যে ওইখানে। এবার আমি মনে করছি যারা গান বাজনা করে বা যারা এখনকার জেনারেশন, তারা কিন্তু অতটা কিন্তু ইয়ে করে না। যদি দেখে যে আমি তো অসম্মান করছি না কোনো ধর্মকে, সবার যার যার ধর্ম তার কাছে অনেক বড়, সবার ধর্মকে আমি রেসপেক্ট করি, আমি কাউকে ছোট করে বলিনি। এবার আমি তো ওই আমাদের আসসালামু আলাইকুম বললে আমরা আদাব বলতাম না, আমরা ওয়ালাইকুম আসসালামই বলতাম। সে মানে নিজের জায়গা থেকে আমার কিন্তু অত কিছু ভাবি না যে আমি হিন্দু কি মুসলিম বা বৌদ্ধ বা খ্রিস্টান, আমি একজন মানুষ, এটুকুই মনে করি। জানি না এগুলো আমার মনে কিন্তু এত কিছু ঢুকে বসে থাকে না, বা
আমি অত কিছু ঢুকি এখানে বসিও না। না, আমার কথা তো মাইন্ড করার নাই। এসকে হৃদয় হাসান। আচ্ছা, কমেন্টগুলো চলে গেছে, এই জন্য বুঝতে পারছি না। জাহারুল ইসলাম এসকে, আপনার বাড়ি কোথায় একটু বলবেন? আমার জন্ম যশোরে, ওটাই আমার বাড়ি। আর একটা বাড়ি আমার মেয়ের এখানে, এই ইন্ডিয়া, শান্তিনিকেতন। এখন শান্তিনিকেতন থেকেই লাইভ হয়েছি। আচ্ছা, প্রণয় রায়। প্রণয় ভাই, তুমি কেমন আছো? জয় হরি বল। ভালো আছো তো? দিদি কেমন আছেন? সুখদেব বিশ্বাস। ওই গানটা আমি শুনেছি, আপনি যে গানটার কথা বলেছিলেন সুখদেব দা। এই ভালো আছি, ভালো থাকতে হয়। মানে সারাদিন বিছানায় ছিলাম, মানে এতটা অসুস্থ ছিলাম, তো ভালো জোর করে থাকতে হয়। আর ওই যে কি সুন্দর এক গানের পাখি, এগুলো আমি শুনেছি। এটা অনেক চড়াতে আছে এগুলো, অন্তরাগুলো। গানটা কিন্তু সুন্দর, আপনি যাই বলেন না কেন, গানটা কিন্তু আপনার জন্যই শুনলাম অনেকবার। আচ্ছা, বাবুল ভাইয়া কি লিখেছেন? না না আপু, আপনি অনেকদিন আগে বলেছেন আপনি অনেক একজন শিক্ষিত মানুষ। ওই পুস্তক পেয়েছেন না এগুলা? মানে আমি অনেক শিক্ষিত মানুষ আমি কখনোই বলি না। আমি বলেছি আমি এখান থেকে বিশ্বভারতী থেকে মাস্টার্স ডিগ্রি করেছি, শান্তিনিকেতন থেকে। অনার্স মাস্টার্স এখানেই। আমি বাংলাদেশে উচ্চ মাধ্যমিক করে এখানে বিশ্বভারতী ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছি, এটাই বলেছিলাম, আর কিছু বলিনি তো। সানি মাকাল, জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ, হরি বল। দাদা ভালো আছেন? চোখে লাইনার পরেছেন বাবা, কত কিছু জানেন। লাইনার পরিনি আমি, কাজল পরি। আমি লাইনার আমার শ্যুট করে না। আমি লাইনারগুলো বেশি হাইলাইট গ্লসি হয়, আমি লাইনার পরি না, কাজল পরেছি। আমি একটু চওড়া করেই পরি কাজল। কত খেয়াল রাখেন আপনারা। গুড গভর্নেন্স। সুখদেব বিশ্বাস, দিদি গানটা কবে গাইবেন? আমি গাইব একদিন। ওই গানটা অনেক চড়াতে আছে, আমি কিন্তু শুনি। আপনি ভালোবাসেন গানটা, এবং আমি আব্দুল কুদ্দুস বয়াতির কণ্ঠে শুনি বেশিরভাগ ওই গানটা, কারণ কি অরিজিনাল যেটা সেটাই আমি শুনি বেশি, যে কোনো গান। সরি মাই মিস্টেক, বাট নট এ প্রবলেম। ঠিক আছে ভাইয়া, সানি মাকাল ভাইয়া। इसके रुखसा हाय, হ্যালো। আচ্ছা বাবুল ভাই, আপনি লিখেছেন আপু রাগ করবেন না, লাইভে আসলে সব কিছু ম্যানেজ করে এবং বুঝে শুনে আসতে হয় এবং কথার উত্তর বুঝে দিতে হয়। আমি কি খারাপ কিছু বলেছি দাদা? আপনি বলেন। আমি যেটা মানে আমরা যেটা মানে করতাম সেটাই বললাম। আমি কিন্তু মানে আমি কাউকে ছোট করার উদ্দেশ্যে কিন্তু কিছু বলিনি, বা ব্যঙ্গ তো একদমই আসবেই না, এটাতে ব্যঙ্গ তো আসবেই না। তো অনেক সময় অনেকে আদাব দেয়, অনেকে ওয়ালাইকুম আসসালাম বলে। তো হিন্দুরা বললে অসুবিধা, আমি এগুলো জানতাম না।
আমি সত্যি জানতাম না এগুলো। সব জিনিস কি সবাই জানে ভাই? আপনি বলেন, আমি রাগ করছি না। সব জিনিস তো আমি কিন্তু এখানে আমি একদমই আমি ধর্মের কোনো বিষয় টানতেই চাই না, একদমই টানতে চাই না। কেন কি, যার যার ধর্ম তার কাছে থাকুক না। ধর্মীয় কোনো আলোচনা বা রাজনৈতিক কোনো আলোচনা আমি কিছু করতে চাই না এখানে। আমি আমি ওই জগতের মানুষ না। আমি গান বাজনা নিয়ে থাকি। আমি রাজনৈতিক বিষয়ের মানুষ না, ওই জগতের মানুষ না। বা ধর্মীয় বিষয়টা যার যার কাছে থাকুক না, ওই বিষয়টা আলোচনা না করাই ভালো। এখানে একটু গল্প করতে এসেছি, একটু আনন্দ করি না। আমি আপনাকে কোনোদিনও ওই যে আপনি কত কমেন্ট করেন, আমি কখনো ছোট করে কোনোদিন বলেছি কোনো কথা? প্রণব কুমার নন্দী নিউ, আমার সম্মানিত বোন, আমি আজকে প্রথম আসলাম আপনার লাইভে। আপনি কোথায় থেকে লাইভটা করছেন সম্মানিত বোন আমার? হ্যাঁ দাদা, নমস্কার। আমি আমি চৈতি বিশ্বাস। আমার এই পেজের নাম আছে চৈতি বিশ্বাস। আর আমি বাংলাদেশের মেয়ে, যশোর জেলা আমার জন্ম। আর এখানে আমি লাইভ করছি শান্তিনিকেতন থেকে, ইন্ডিয়া শান্তিনিকেতন। আচ্ছা, রোহান চৌহান, জয় শ্রীরাম। সঙ্গে থাকুন, জয় শ্রীরাম দাদা, সঙ্গে থাকুন। তো এই যে ইয়ে কি বলে, বাবুল ভাই আমাকে যেটা বললেন, আমি তো, আমার মনে হয় না আমি আমি কখনো আপনাকে হার্ট করে কখনো কথা বলেছি বা বলবো কখনো। আমার সেটা কখনোই মনে হয় না। ছাড়ুন না, মানে ছোটোখাটো বিষয় নিয়ে সবসময় টেনে বা মনে রাখলে তো হয় না। আমি তো অত কিছু বুঝিও না বা অত কিছু মনে করেও বলিনি। শুভ আহমেদ, আসসালামু আলাইকুম দিদি, কেমন আছেন? এখন ওয়ালাইকুম আসসালাম দিতেও ভয় লাগছে। ভালো আছি ভাইয়া। আমার সম্মানিত বোন, সবসময় ভালো থাকবেন। কলকাতার দাদা প্রণব কুমার নন্দী নিউ, কলকাতা ভারত। প্রণব দা, থ্যাংক ইউ দাদা, আপনিও ভালো থাকবেন। হেলাল সরকার, হাই, হ্যালো, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভাইয়া। আমি ওয়ালাইকুম আসসালাম আর কাউকে দেব না। হিন্দুদের এটা বলতে না, এরকম কি একটা লিখলো আর কি দাদা। তো যাই হোক, আমাকে কেউ লিখলো আর কি, সেটা আর কি বলছি আর কি। হার্ট করছি না আপনাকে বাবুল ভাইয়া, আপনি লিখেছেন তো এই জন্য আমি একটু ভয় পাচ্ছি এটা বলতে। নমস্কারই বলবো সবাইকে। কি অবস্থা তোমার হেলাল? ভালো অবস্থা, ভালো, খারাপ না। রোহান চৌহান, আই এম ইন্ডিয়ান। আচ্ছা, থ্যাংক ইউ দাদা। এসকে রুকসা দিদি, আপনা বলো খারাপ ভাবে দেনা তো, আপনা বলো খারাপ ভাবতে না তো। আমি এটা আমি বুঝতে পারিনি মেসেজটা আপনার। হেলাল হেলাল সরকার ভাইয়া, এই জন্য মাহিয়া মাহির ছায়া সুন্দর তুমি। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া, সঙ্গে থাকুন। প্রণব দা লিখেছেন সুন্দর সুন্দর পরিবেশ, খুবই ভালো লাগছে। কি করবো দেখেন দাদা, সুন্দর সুন্দর কমেন্ট প্রণব দা, থ্যাংক ইউ দাদা। আসলে কি জানেন, পরিবেশটা নিজের কাছে। এবার ধরেন কিছু মানুষ আছে যে যারা লাইভে কিন্তু ডিস্টার্ব করতে আসে, আর কিছু মানুষ দেখেন, আমি কিন্তু এখানে আমি আমার অনেক কথা শেয়ার করি। দিন শেষে কিন্তু আমরা সবাই একা। আমরা কিন্তু একটু, অনেকে অনেক কর্মে থাকে, অনেক অক্লান্ত পরিশ্রম করে সবাই। দিন শেষে কিন্তু মানুষ একটুখানি বিশ্রাম নেয়, কেউ লাইভে আসে। সেই রাত যখন আপনারা যখন দেখবেন যে কর্মশেষে রাত হয়ে যায় বাড়ি আসার পর, তখন তো চায়ের আড্ডা দিতে যেতে পারবেন না। এই লাইভটা, স্যার, এই লাইভটাই হচ্ছে মানুষের
একটা সেই জায়গা যেখানে মানুষ একটুখানি আনন্দ পায়, একটুখানি গল্প গুজব। সবাই এই যে আমরা অনেকেই এক জায়গায় হয়েছি, দেখেন কমেন্টগুলো পড়ছি, সবাই, শুধু আমি পড়ছি না, সবাই পড়ছে দেখছে। এবার একজন দুজন যদি কোনো কথা টেনে ধরে রাখে বা কেউ যদি একটা বাজে কমেন্ট করে, সেটা না করাই ভালো, সেটাই বলছি। প্রণবদা লিখেছেন সুন্দর সুন্দর পরিবেশ, খুবই ভালো লাগছে, সুন্দর সুন্দর কমেন্ট। থ্যাংক ইউ দাদা, অনেক অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ দাদা প্রণবদা। অনেক অনেক বিনীতভাবে সম্মান এবং অনেক ভক্তি ও শ্রদ্ধা জানালাম। হ্যাঁ দাদা, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আমার এই লাইভে যুক্ত হওয়ার জন্য। আমার পেজটা যদিও ছোট, আমি মাঝে মাঝে লাইভ হই, আর মাঝে মাঝে হয়তো একটুখানি গান টানও শোনাই, মানে একটু গানটা ভালোবাসি আর কি, সেই জন্য আর কি। আর আজকে মানে গাইতেও পারবো না, এই জন্য আর কি আজকে শুরু করি না, আজকে শুধুই গল্প। রোহান জোহান, আমি এখন ইন্ডিয়া থেকে তোমার লাইভ ভিডিও দেখছি। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া, সঙ্গে থাকুন। লাইভগুলো অনেক নিচে নেমে চলে যায়, জন্য মাঝে মাঝে বিরক্তিকর লাগে। শুভ আহমেদ, আসসালামু আলাইকুম। অর্থ হলো আপনার উপর শান্তি বর্ষিত হোক। এখানে খারাপের কি আছে দিদি? কোনো কিছু নেগেটিভ ভাবলে নেগেটিভ হবে, যদি মন সরল হয় তাহলে কোনো সমস্যা মনে হয় না। হয়েছে কি, আমি তো বাংলাদেশে জন্ম, আমাদের কিন্তু বেশিরভাগ আমাদের বন্ধু বান্ধব কিন্তু সব মুসলমান। তো আমরা যখন আসসালামু আলাইকুম এগুলো বলতাম, তখন যেটা উত্তর সে আমাদের তরফ থেকে হোক আর বা সামনে যে থাকে, উত্তরটা আসতো যে ওয়ালাইকুম আসসালাম, তারপরে যেটা বলে ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমি যখন আপনারা কেউ ওখানে আসসালামু আলাইকুম বলেন, তখন আমি ওয়ালাইকুম আসসালাম বলি। তো এক ভাইয়া বলছে যে আপনি তো হিন্দু, আপনারা তো আদাব বা নমস্কার বলবেন, আপনি তো এটা বলবেন না। ওইটা নিয়ে হচ্ছিল। তো আমি তো আসলে এখানে জাতপাত দেখে আসিনি, বা আমি কোনো ধর্মীয় বা আমি কোনো রাজনৈতিক কোনো আলোচনার জন্য আসিনি। একটু গল্প করি, গান বাজনা নিয়ে আলোচনা হয়, নিজের কিছু কথা থাকে, আপনাদের কিছু কথা থাকে, একটু আমরা গল্প, যেটা চা আড্ডা হতো মানুষের, এখন এই রাত দুপুরবেলা তো আর চায়ের দোকানে যে আড্ডা হবে না, বা এক জায়গায় বসে সেই আমরা মানে অনেকে দেখবেন যে লুডো খেলে, দাবা খেলে, ক্রাম খেলে, সেগুলো তো হবে না। এটাই হচ্ছে একটা জায়গা যে আমরা যেখানে কেউ যারা যারা জেগে থাকে, বা যখন লাইভ হলাম কেউ, আমরা সবাই যে একটা সুতোর মতো, একটা মালার মতো গাথা, এই যে আমরা সবাই সবার কমেন্ট দেখতে পাচ্ছি, এইটাই না। আমি বাবুল ভাইও খুব ভালো মানুষ, বাবুল ভাইয়ের কথা আমি রাগ করিনি, কিন্তু উনি লিখেছেন। তো এবার আমি বললাম যে আমি তো আসলে না বুঝেই, আমি তো আসলে আরবি ভাষা বুঝি না, যেটা চলতি কথায় আমরা শুনেছি বা এগুলো এই পরিবেশটা দেখেছি, সেভাবে অ্যান্সারটা দিয়েছে, আর কিছু নয়, কাউকে হার্ট করার জন্য না, সবারটাই সবার কাছে বড়। এই কমেন্টগুলো এত উপরে চলে যাচ্ছে। আচ্ছা, হেলাল সরকার, তুমি এত সুন্দর কেমনে হইলা আমারে শিখাইবা। মানুষের দেখেন দাদা, যার মন সুন্দর সেই সুন্দর, আমি মনে করি। আর আমি মনে করি যে আপনারা যেই যা বলুন না কেন, আমি এখনো পর্যন্ত আমার মনের দিক থেকে আমি মনে করি যে আমি আর সবার থেকে আলাদা। আমি সুন্দর থাকার চেষ্টা করি। বাহ্যিক রূপ মানুষের আসল রূপ নয়, মানুষের ভিতরের সৌন্দর্যটাই বড়। আর আমি সত্যি কথা বলতে, আমি এখানে কাউকে ছোট করার জন্য আসিও না, আমি এখানে আসি সত্যি আপনাদের সঙ্গে একটু সময় কাটাতে। আর আমি রাত জাগা পাখি। আমার বাবা মা যাওয়ার পর বললাম যে আমি বাবা মা যাওয়ার পর আমার ঘুম আসে না, তো মাঝে মাঝে আমি লাইভ হই। আমার এমনও দিন হয় যে দিনে 3-4বারও লাইভ হই।
প্রণব কুমার নন্দী দাদা লিখেছেন, আমার সম্মানিত বোন, আমি চট্টগ্রামেরই মানুষ। আমার নিজের বাড়িও আছে চট্টগ্রাম থানা রাউজান গ্রাম, সুলতানপুর নন্দীপাড়া। বাহ, খুব সুন্দর। চিটাগাং অনেক সুন্দর জায়গা দাদা। আমি আমি কয়েকবার গেছি চিটাগাং, কক্সবাজার, বান্দরবান। ভীষণ ভীষণ সুন্দর জায়গা। মানে সত্যি কথা বলতে, আমি বলি, মানে আমার দেশ বাংলাদেশ, ইন্ডিয়া দুটোই মানে দুই বাংলাই আমার পছন্দ। তো জন্মভূমির প্রতি তো সবারই একটা আলাদা একটা টান থাকে, সে যেই যা বলুক না কেন। আর যারা জন্মভূমিকে ভালোবাসে না তারা মনে করে যে অন্য দেশকেও ভালোবাসতে পারে না। তো আমার মেয়ের দেশ ইন্ডিয়া, আমি এখনো সিটিজেনশিপ পাইনি। তো আমার আমি আমি সবাইকেই বলছি যারা ইন্ডিয়াতেও আছে, আমি সবাইকে বলবো একবার, আমি সিলেটে যাইনি, সিলেটও অনেক সুন্দর, মানে একবার কিছু না হোক আপনারা সিলেট বা চিটাগাং, কক্সবাজার একবার যাবেন বাংলাদেশে গেলে। মানে আপনারা না গেলে বুঝবেন না যে এত সুন্দর আমাদের দেশ, এত সুন্দর। আর দেশের মানুষও অনেক ভালো। দূর থেকে কিন্তু অনেকে অনেক রকম ভাবে, কিন্তু আমাদের দেশে যাবেন দেখবেন আপনারা মানে অসম্মানিত হবেন না, প্লাস আপনারা মানে আপ্যায়ন করে বাংলাদেশের মানুষ খুব, মানে মানুষ গেলে মানুষকে আপ্যায়ন করে। এখানেও আপ্যায়ন করে, কিন্তু আমাদের দেশের একটা নাম আছে যে বাংলাদেশ মানে ওখানে গেলে আদর যত্নের ঘাটতি হবে না। আচ্ছা, আমার সম্মানিত বোন, কলকাতাও আমার নিজের বাড়ি আছে। আমি কলকাতার একজন উচ্চপদের সরকারি কর্মকর্তা, অবসরপ্রাপ্ত সচিবালয়ের বর্তমানে সরকারি পেনশন হোল্ডার, কলকাতা। আচ্ছা, থ্যাংক ইউ দাদা, আপনি তো আসলে সম্মানিত। মানে সবাই আমার কাছে, আমার যে পেজে আমাকে ভালোবেসে আপনারা সময় দিচ্ছেন বা আপনারা এই যে এসেছেন এখানে, আমি মনে করি যে আপনারা আমার একটা ফ্যামিলি, একটা ফুলের বাগান, মানে সাজানো বাগান মনে করি আমার এই পেজটা। আর আমার যে ফেসবুক যে ইয়েটা আছে, আমার যে প্রোফাইলটা আছে, ওটা মনে করি যে একটা ফুলদানি। আমি মনে করি ফুলদানি মিন্স হয় কি, যে আমি ওখানে পোস্ট দিয়ে বেরিয়ে আসি, সেই ফুল যেমন কিনে বা বাগান থেকে নিয়ে ফুলদানিতে সাজিয়ে রাখা হয় ওই রকম। কিন্তু এটা হচ্ছে মানে একদম ফুলের বাগান, যেখানে কিনা ফুল ফুটছে, ফুলের গন্ধ ছড়ছে, মানে সেই পাখিরা কিচিরমিচির করছে, এরকম আমার এই পেজটা, আমি সেটাই মনে করি। হেলাল সরকার, একটা কথা জানবো, বলবে? হ্যাঁ দাদা বলুন। কি লিখেছে? আচ্ছা, বাবুল হোসেন ভাইয়া, না না আপু, আপু রাগ না, জানতে হয়। মানে আপনার ধর্মতে আমি নয়, আমি মুসল্লি হলেও আমি আপনার ধর্মকে নিয়ে অনেক জানি। আচ্ছা আচ্ছা, খুবই ভালো দাদা। আর একটা জিনিস হচ্ছে ওইটাই আর কি, আমি যেটুকু জানি যে আমরা আসসালামু আলাইকুম বললে মানে বা যেই বলুক না কেন আমাদের দিক থেকে বা সামনে যে থাকে তার দিক থেকে ওয়ালাইকুম আসসালাম, এটাই উত্তর আসে। আমি তো আসলে অত কিছু ভেবে বলিনি, মানে যেটা শুনি আর কি, আমরা শুনি, আমরা তো অত কিছু মানে ঘাটতে যাইনি বা দেখতে যাইনি, বা ওই ওই ধরনের মানে আলোচনা আমি একটু মধ্যে কমই যাই। প্রণয়, জয় হরি বল, নমস্কার দিদি, কেমন আছেন? আর আমাদের মামনিটা কেমন আছে? হরি বল, ভালো আছো? ভাই তুমি ভালো আছো? তুমি এখন কোথায়, ওরাকান্দিতে না ঝিনাইদহতে না ঢাকাতে? তুমি তো সময় পেলে আমার বাবার মতো সেই ওরাকান্দি ছুটে চলে যাও। আর হিন্দুরা ভুল পথে আছে, শরীফ পথে নাই। হেলাল সরকার, দাদা আমি না এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে চাই না, এই টপিক্সটা মনে হয় রাখলেই ভালো হয়। এই মানে জাতপাত নিয়ে বা কে কোন পথে যে যে পথে আছে থাকুক না, আমি ওই বিষয়টা আমি মনে হয় যে মানে আলোচনা না করাই ভালো। কেন?
প্রণব দা, অনেক অনেক আশীর্বাদ ও অনেক অনেক দোয়া জানালাম। কলকাতার দাদা প্রণব কুমার নন্দী, নিউ কলকাতা। এই যে প্রণব কুমার নন্দী দাদা ওখানে লিখেছেন অনেক অনেক আশীর্বাদ ও অনেক অনেক দোয়া জানালাম। এই যে দোয়া আশীর্বাদ দুটোই তো আমার মানে একই মনে হয়। তো এই যে দোয়াটা যেমন মুসলমানরা বলে, আশীর্বাদ হিন্দুরা বলে। তো আমরা বলি যে আশীর্বাদ করো, মুসলমানরা বলে দোয়া করো। তো উনি লিখেছেন, দেখেন উনি একজন বড় মনের মানুষ, উনি কিন্তু লিখেছেন যে তোমাকে আশীর্বাদ করে দোয়া করি। আমার কাছে কোনোটাই ভুল মনে হয় না, দুটোই সঠিক। মোহাম্মদ রফিকুল ইসলাম দাদা, কেমন আছো? ভালো আছি দাদা, আপনি ভালো আছেন? শুভ আহমেদ দিদি, গান শোনার সৌভাগ্য হবে আজকে। আজকে আমি গাইতে পারবো না দাদা, মানে আমার কালকে ওই যে বললাম মেয়েটার জন্য একটু বেরিয়েছিলাম, কয়েকটা জিনিস নেওয়া হলো, ওর একটা দোলনাও নেওয়া হয়েছে আমার মেলোডির জন্য। তো ওই খালি মাথাতে ঘুরেছি, ওই পুরো মানে স্টলগুলো সব দেখেছি, দেখার পরে মানে আমার গলায় মানে এই যে আমি মেডিসিন তো এমনি খাই, তারপরে এই যে এটা স্পেশালি গলা ব্যথার জন্য আমি এটা খাচ্ছি। আমি আজকে সারাদিন গলা রেস্ট, অন্যদিন তাও তো একটু গুনগুন করে, আজকে আমি গুনগুনও করিনি। ব্যথা ভরা জীবন, আসসালামু আলাইকুম, সঙ্গে থাকুন ভাইয়া। মোহাম্মদ রফিকুল ইসলাম, হ্যালো, হাই। মোহাম্মদ রফিকুল ইসলাম, আচ্ছা আচ্ছা। আমি আমার না ধর্মীয় কোনো বিষয় নিয়ে আমি আলোচনা এখানে করতে চাই না, আমি এই জন্য স্কিপ করে যাচ্ছি ইয়েগুলো। জাহারুল ইসলাম, ইউর লুকিং ভেরি নাইস, বিউটিফুল, থ্যাংক ইউ ব্রাদার, ভালো থাকুন। অমিতা পাত্রে, হাই, হ্যালো। আমার সম্মান দেব না, আমার এই লাইক ও ফলোটা অনেক অনেক সম্মান এবং অনেক অনেক ভক্তি ও শ্রদ্ধা সহকারে আপনাকে উপহার দিলাম। আশা করি আমার এই সামান্য উপহারটুকু সাদরে গ্রহণ করবেন। কলকাতার দাদা প্রণব কুমার নন্দী, নিউ কলকাতা। প্রণব কুমার নন্দী দাদা, আপনি যেখানেই থাকুন সুস্থ থাকবেন, এটাই আমি কামনা করি। আগে মানুষের সুস্থতা দরকার, শারীরিক হোক মানসিক হোক। আমি মনে করি মানুষের মনেরও সুস্থতা দরকার, শরীরেরও সুস্থতা দরকার, দুটোরই দরকার, মানে একটা ছাড়া একটা নয়। জাহরিল ইসলাম, গুড নাইট, স্লিপ ওয়েল, ওকে, গুড নাইট ব্রাদার। মিলন বৈশ্য, মিলন, কেমন আছেন আপু? ভালো আছি ভাইয়া, আপনি ভালো আছেন? এলেক্স নাজমুল, হাই, হ্যালো, কেমন আছেন? ভালো আছি ভাইয়া, ভালো আছেন আপনি? কমেন্টগুলো অদ্ভুতভাবে মানে কোথায় যে থেকে যায়, চলে যায়। আচ্ছা, সালাউদ্দিন শীতল, কেমন আছো? তুমি কি বলবো, হ্যাঁ এই চলছে, ভালো আছি। হ্যাঁ, এখন শান্তিনিকেতনে থাকি। আপনি কোথায় থাকেন? নড়াইল থাকেন তো? সোহেল রানা, হরিণের চোখ। আমি যে ইয়ে করে পড়ি, যে একটু ডিপ করে পড়ি কাজলটা, ভালো লাগে। আগে কিছুই পড়তাম না, এখন কাজলটা যে সেই ধরেছি আর ছাড়তে পারছি না। সুলাইমান ইসলাম, হাই, কেমন আছেন? ভালো আছি ভাইয়া, আপনি ভালো আছেন? আচ্ছা, মিলন ভাইয়া লিখেছেন, আপু আপনার বাসা কোথায়? আমার বাসা বলতে কিছুই নাই,
আমার জন্ম যশোর, আর আমি থাকি শান্তিনিকেতনে, শাশুড়ির বাড়িতে থাকি। নিজের বাড়ি নাই, নিজের বাড়ি বলতে কিছুই নাই। আমার শুধু একটা মেয়ে আছে, এটুকুই। সুলাইমান ইসলাম আপু, হ্যাঁ ভাইয়া বলুন। এলেক্স নাজমুল, আমি ভালো আছি, আপনি? আপনার না আমার একটি বন্ধু ছিল, সুলাইমান ইসলাম। হ্যাঁ, বন্ধু থাকতেই পারে। বন্ধু তো চলার পথে কত বন্ধু হয় না মানুষের জীবনে, কতজনের সঙ্গে পরিচয় হয়, বন্ধুত্ব আসবে যাবে। এবার যোগাযোগটা কতদিন থাকে সেটাই কথা। অনেক সময় মানুষ কর্মব্যস্ততা এত ব্যস্ত হয়ে যায় যে কেউ কারোর সঙ্গে যোগাযোগ করারই টাইম পায় না। এটা মানে রাগেরও কোনো কথা না, কিছু না, কেন কি এটাই জগতের নিয়ম। আর এখন যা সময়, দুর্মূল্যের বাজারে সবাই ব্যস্ত, কেন কি কর্ম না করলে মানে খেতে পারবে না, চলতে পারবে না। প্রণয় রায়, দিদি আমি ঢাকাতে আছি, মামনি কোথায়? লাইভের সামনে। ও পাশের রুমে আছে, এখন আসবে না, আজকে আসার ইচ্ছেই নেই। ও নতুন একটা খেলনা পেয়েছে, ওটা নিয়ে কুটুকুটু করছে, বসে ট্রেন বানাচ্ছে। মোহাম্মদ ফারুক ভাইয়া লিখেছেন, আপু তোমাকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ ভাইয়া, সঙ্গে থাকুন। মোহাম্মদ আরাফাত হোসেন, হাই দিদি, কেমন আছেন আপনি? ভালো আছি ভাইয়া, আপনি ভালো আছেন? মিলন মিলন ভাইয়া লিখেছেন, না খাওয়া হয়েছে কি ডিনার, মানে রাতের খাবার হয়ে গেছে। জন্মদিনের একটা অনুষ্ঠানে গেছিলাম, ওখান থেকে একটু খেয়ে এসেছি। সুলাইমান ইসলাম আপু খেয়েছেন? হ্যাঁ ভাইয়া, আপনাদেরও নিশ্চয়ই রাতের খাওয়া হয়ে গেছে। নড়াইল থাকি আমি। 2 মাস আগে শান্তিনিকেতন গিয়ে তোমাকে ফোন দিলাম, ধরলে না। তোমার বেবিটা খুব কিউট হয়েছে, ওকে আমার আদর দিও, সবাইকে নিয়ে ভালো থেকো। আর গানটা কি, আরো গানটা করতো, এটা বুঝতে পারলাম না। শীতলদা, ও আপনার নাম্বার তো আমি জানি না, আমি শান্তিনিকেতনে কোন টাইমে ফোন দিয়েছেন আমি জানি না। মাঝে কলকাতায় ছিলাম আর কি, কেন কি আমার ওই পাসপোর্ট টোটের ব্যাপার ছিল, পাসপোর্ট রেনিউ করতে দেওয়া ছিল, কলকাতায় গেছিলাম। আমি সবসময় ফোন তুলি না, এই জন্য কাউকে নাম্বারও দেই না। আমার যা হয় লাইভে কথা হয় বেশিরভাগ, আর মেসেঞ্জারও তেমন একটা খুলি না। কাজে থাকি যে, সবসময় ছোটো বাচ্চা আছে না, আর বাকি টাইমে যে মিউজিক ভিডিও টিডিও বানাই সব নিজেই করি আর কি, এইটুকুই আর কি। আপু আপনার বাসা কোথায়? আরাফাত হোসেন, মোহাম্মদ আরাফাত হোসেন ভাইয়া লিখেছেন। আমার জন্ম বাংলাদেশ, যশোর, আর এখন হচ্ছে শান্তিনিকেতন থাকি, ইন্ডিয়া। এলেক্স নাজমুল আপু, আপনার চোখ অনেক সুন্দর। থ্যাংক ইউ ভাইয়া। ও শীতল ভাইয়া, মেসেঞ্জারে নক দিয়েছিলাম, মেসেঞ্জারে আমি কল তুলি না, ইভেন আমি মানে কি বলবো, হোয়াটসঅ্যাপেও কল তুলি না। আমি এরকম হয়ে গেছি, চেঞ্জ হয়ে গেছি অনেকটা, মানে অহংকার নয়, মানে আসলে সময়ের সঙ্গে সঙ্গে হয় সবকিছু। আর বাবা মা যাওয়ার পর থেকে আমি পাষাণ হয়ে গেছি, কোনো কিছু ভালো লাগে না। সাইফুল ইসলাম, হাই আপু কেমন আছেন? ভালো আছি ভাইয়া, আপনি ভালো আছেন? নক দিছিলাম শীতল ভাইয়া, আচ্ছা আচ্ছা। আমার দেখেছি বা দেখিনি আমি খেয়াল করিনি। সুলাইমান ইসলাম আপু, আমার 1 তারিখ বার্থডে, আপনার
দেওয়াত রইল। আহা, অগ্রিম শুভেচ্ছা আপনার জন্মদিনের। জন্মদিন সুন্দর করে কাটান। বাবা মা পাশে থাকলে তো খুবই আনন্দের ব্যাপার। আর বন্ধু বান্ধব থাকলেও তাদেরকে নিয়ে সুন্দর করে, নিজের কাছের মানুষদের নিয়ে সুন্দরভাবে আয়োজন করুন, সুন্দরভাবে কাটান, সেই কামনাই করি। আমার পক্ষ থেকে আপনার জন্য শুভ কামনা রইল। আপনি মোহাম্মদ সাইফুল ইসলাম আপু, আপনি কেমন আছেন? ভালো আছি ভাইয়া। সালাউদ্দিন, আচ্ছা শীতলদা, গানটা করতেছ? তুমি যদি আমার পেজে থাকো তাহলে দেখতে পাচ্ছ তো যে আমি ওই যা দেখছো ওইটাই, মানে ওই মানে আগে যেরকম করতাম ওই রকমই, কিন্তু সংসারের চাপে একটু ডিস্টার্ব করে এরা, কিন্তু সব সামলে তারপরে করতে হয়, করি। তারপরে বাচ্চাটা আছে, কিন্তু ওইটার জন্যই আসা এখানে। ওটা তো ছাড়তে পারবো না, ওটা তো ছাড়ার জন্য আমি এখানে আসিনি। ওটা আগে আমার, কেন কি ওটা হচ্ছে আমার বাবা মা রেখে যাওয়ার মানে সম্পদ, আমার বাবা মার ইচ্ছা, তাদের শেষ ইচ্ছা। ওটা ছাড়লে আমি বাঁচতে পারবো না। মোহাম্মদ আরাফাত হোসেন আপু, আপনার স্বামী কি কাজ করেন? ওটা নাই বা জানলেন, ওটা তার পার্সোনাল ব্যাপার, আমার হাজবেন্ডের। তার পার্সোনাল ব্যাপার থাক না ভাইয়া। এলেক্স নাজমুল আপু, আপনি কি খান? ও, ওই কালকে সেই মেলা থেকে একটু বাদাম নিয়ে এসেছিল, একটা একটা করে কুটকুট করছে, সামনে থাকলে যেটা হয়। আচ্ছা, সৈকত দত্ত, কেমন আছো দিদি? ভালো আছি, তুমি কেমন আছো? তোমাদের ভিডিও দেখি তো, ভালো ভালো ফানি ফানি ভিডিও করো। হ্যাঁ, ফানি ফানি ভিডিও করো। আর ওই আমাদের যশোরের ওই আঞ্চলিক যে ভাষা না, ওই ভাষাতেই করো, ভালো লাগবে। মানে চঞ্চলদা দেখেছ? চঞ্চল চৌধুরী, চঞ্চলদা কিন্তু তার পাবনার ভাষায় কিন্তু বেশি জনপ্রিয়। উনি মানুষকে হাসান, এটাই হচ্ছে বড় কথা। ওই যে সেদিন একবার আমি জায়েদ খানের ভিডিওর ব্যাপারে বলছিলাম, ওনাকে আমার ভালো লাগে এই কারণে যে উনি মানুষকে বিনোদন তো দিচ্ছেন, হাসাচ্ছেন, তো এটাই হচ্ছে বড় কথা। ওনার ভিডিও দেখলে যে আমি হাসতে পারি, এটাই অনেক বড়। এলেক্স নাজমুল হাসি রিয়াক্ট দিয়েছে, থ্যাংক ইউ ভাইয়া। রবিউল ইসলাম, কেমন আছেন? দুবাই থেকে দেখতেছি। ভালো আছি ভাইয়া, আপনি ভালো আছেন? আচ্ছা, সাইফুল ইসলাম ভাইয়া আপু, ডিনার করেছেন? হ্যাঁ, ওই যে আমার একটা বান্ধবী, ওর বাচ্চাটার আজকে 1 বছর বার্থডে সেলিব্রেশন হলো। ওখানে আমার যাওয়ার ইচ্ছে ছিল না, শরীরটা ভীষণ খারাপ লাগছিল, ওখানেই গেলাম, ওখানে একটু খেলাম। তো রান্নাগুলো খুব ভালো হয়েছিল, একদম দেশীয় রান্না, মশলা ঝাল কম, খেলাম। সুলাইমান ইসলাম ভাইয়া লিখেছেন, ধন্যবাদ আপু, আমি অনেক অনেক খুশি হয়েছি। থ্যাংক ইউ ভাইয়া। মোহাম্মদ আতিক, না আতিক, আতিক, হাই, হ্যালো। এলেক্স নাজমুল, আমিও বাদাম খাই আপু। খুব ভালো, আসলে এমন লোভনীয় জিনিস না, পেট ভর্তি থাকলেও। আর আমি না কোথাও গেলে ওই ঢাই ডুই খেতে পারি না, একদম এই পর্যন্ত খেতে পারি না।
মানে সময় থাকতে ছেড়ে দিই। কিন্তু বাদাম বাদাম এমন জিনিস, সামনে থাকলে মনে হয় যে কুটকুট কুটকুট কাঠবিড়ালির মতো কুটকুট করতে থাকি। মোহাম্মদ হাবিবুর রহমান, ব্যবসা। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? মোহাম্মদ আরাফাত হোসেন, আপু আপনার আমার বাসা খুলনা জেলার যশোরের পাশ। হ্যাঁ, আমি খুলনায় তো গেছি, তো খুলনা যশোর তো পাশাপাশি। থ্যাংক ইউ ভাইয়া। খুলনাতে কতবার গেছি। খুলনা বেতারে, বাংলাদেশ বেতার খুলনা, ওখানে তো আমার বাবা লালন গীতি গাইতো। বাবার সামনে। বাবা রে, তুমি আমাকে বকছো? তাহলে আমি চলে যাবো বাংলাদেশে, কিন্তু আমাকে শাসন করছে আমার মেয়ে, বলছে কতক্ষণ লাইভ করবে, বাবার ঘুম পাচ্ছে। ওরা পাশের রুমে আর একটা টিভি আছে, ওখানে বসে বসে দেখছে, টিভি দেখে অনেক রাত পর্যন্ত। ও ইচ্ছা করে বদমাশি করছে আমার সঙ্গে, বলছে কতক্ষণ লাইভ করবে, আমার বাবার ঘুম পেয়ে যাচ্ছে। ওরা তো ঘুমাই একটা সময়। শীতল ভাই কি লিখেছেন? পার্বতী বাউলের আখড়া বাড়িতে গিয়েছিলাম, শান্তিনিকেতনে 2 রাত ছিলাম, তোমার খোঁজ নিতে ইচ্ছে হলো, খুব মিস করেছি তোমাকে, দেশে আসলে একবার এসে নড়াইলে আমার বাসায়, আমার ছেলেও বড় হয়ে গেছে, দেখে যেও, ভালো থেকে যেতে। থ্যাংক ইউ শীতল ভাইয়া, আপনিও ভালো থাকবেন। আমি যাই হোক, আমি আমি ধরতে পারিনি কোনো কারণে, হয়তো তার জন্য সরি। আর বাচ্চা নিয়ে ভালো থাকবে, ফ্যামিলি নিয়ে ভালো থাকবে, সেই প্রেয়ারই করি। আমাদের পেজের ভিডিও 1 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত পোস্ট হবে। কেন এরপরে হবে না? সৈকত, দিলাল আহমেদ, যে সুন্দরী আপনি গো আপা, দুবাই। দিলাল দুবাই, দুবাই থেকে বলছেন নাকি ভাইয়া? আচ্ছা, আপু আমার জেলা সিলেট। দিলাল আহমেদ ভাইয়া, আচ্ছা, খুব সুন্দর জায়গা, আমার বাবা অনেকবার গেছে, আমার যাওয়া হয়নি, কিন্তু আমার একবার যাওয়ার ইচ্ছা ছিল। বাবা মা থাকলে সেই আশাটা এতদিন পূরণ হয়ে যেত, কিন্তু আমার আর ইচ্ছা করে না। বাবা মা যাওয়ার পর থেকে আর বাংলাদেশে যেতে মানে খুব লাগে, কষ্ট লাগে। মানে যাবো যাদের জন্য, তারাই তো নাই। মোহাম্মদ আরাফাত হোসেন, আপু আমি কলকাতায় আসবো বেড়াতে, আপনার বাসায় বেড়াতে আসবো। ঠিক আছে ভাইয়া, অবশ্যই আসবেন। আমরা কলকাতায় থাকি না, আমরা বীরভূমে থাকি, শান্তিনিকেতনে। দিলাল আহমেদ ভাইয়া লিখেছে, আপু আমার জেলা সিলেট। হ্যাঁ, ওটা পড়লাম। কি সাইফুল ইসলাম, আপু আমিও বাদাম পারলেই হয়। আচ্ছা, সবাই দেখবেন, এই গরম বাদাম তো হলে তো কথাই নাই, আর মেলার বাদাম অনেক মানে সুন্দর হয়। এলেক্স নাজমুল, আপু আপনার হাসি অনেক সুন্দর। থ্যাংক ইউ ভাইয়া। আপু এলেক্স নাজমুল ভাইয়া, সঙ্গে থাকুন ভাইয়া।
আর বেশিক্ষণ থাকবো না, আমার মেয়ে আমাকে হুমকি দিয়ে গেছে যে তুমি আর কতক্ষণ লাইভ করবে। মানে ও আজকে আসেনি, আজকে আড্ডা দিতে পারছে না ওর বাবার সাথে, পাশে বসে বসে ওই ঘর রুমে বসে টিভি দেখছে। এই ঘরের টিভিটা আজকে ইয়ে করতে পারেনি, বেশ আরাম করে করে টিভি দেখে। টিভিটাই দেখে না, ও খেলে, ও কিছু একটা নিয়ে লেখে বা আঁকে বা ওর যে সমস্ত খেলনাগুলো আছে ওইগুলো নিয়ে কিছু বানায়, তো সেইটা করতে পারতেছে না তার জন্য। মোহাম্মদ আরাফাত হোসেন ভাইয়া লিখেছেন, আপু আপনি যশোর আসলে আমার বাইকে আপনার খুলনায় নিয়ে আসবো আপনারে। থ্যাংক ইউ ভাইয়া, বলেছেন, আমি খুব খুশি হয়েছি। আপনিও ভালো থাকবেন আর বাইক সাবধানে চালাবেন। দিলাল আহমেদ, জি দুবাই থাকি। আপনি সিলেটের না বললেন, ইয়ে এই যে থাকি থাকি, এই সিলেটি কথাগুলো একটু অন্যরকম সুন্দর হয়। সিলেটের আমার দুটো স্টুডেন্ট ছিল, ঢাকায় থাকতাম তখন আমি ওদের গান শেখাতাম, ওরা এখন বাইরের দেশে থাকে। এত ভালো মেয়ে দুটো, ফ্যামিলি সবাই ভালো। তো হবে 25 তারিখের পরে আমাদের কি মনিটাইজেশন অন হবে। আচ্ছা আচ্ছা, বাহ, ভালো, খুব ভালো সংবাদ। তাহলে পার্টিটা দিয়ে দিও, পার্টিটা দিয়ে দিও, সাবধানে করো। কারেন্ট ফারেন্ট অনেক সময় ওই যে ইয়ে হয়ে যায়, শর্ট সার্কিট হয়ে যায় সব ডিজে ফিজে করতে গিয়ে, সাবধানে করো, যা করবা সৈকত। নাজমুল ভাইয়া, আপু আপনার মেয়ের নাম কি? আমার মেয়ের মজার একটা নাম, একটা না দুইটা নাম, একটা নাম আমি রাখছি আর একটা নাম রাখছে ওর বাবা। আমার মেয়ের নাম হচ্ছে যে আমি রেখেছি মেলোডি, মেলোডি, আর ওর বাবা রেখেছে হচ্ছে সিলভিয়া। সাইফুল ইসলাম, আপু কি মিষ্টি লাগছে, থ্যাংক ইউ ভাইয়া, সঙ্গে থাকুন। নাজমুল ভাইয়া লিখেছেন, আপু আপনার কথা সুন্দর। আপনারা ধৈর্য ধরে দেখছেন ভাইয়া, এটাই অনেক। সুন্দর সুন্দর কমেন্ট, এত সুন্দর কমেন্ট করছেন, তো সুন্দর কথা এমনিই চলে আসে। আর যখন কেউ নেগেটিভ কমেন্ট করে আমার কিন্তু রাগ হয় না, আমি মনে মনে হাসি পায়, যে কমেন্টটা তো আমি শুধু পড়ছি না, সবাই দেখছে। এটাই মানুষ কত বোকা, যে এই কমেন্টটা সবাই সবাই দেখবে, এবং মানে কি বলবো, খারাপটা তো আমাকে বলার কিছু নেই, যারা করছে তাদেরটা দেখলে লোকেই হাসবে। বাইকে আপনাকে আমাদের গ্রামের বাড়িতে নিয়ে আসবে সুন্দরবন দেখতে। বাহ বাহ বাহ, খুব সুন্দর জায়গা। আরাফাত ভাইয়া, আরাফাত হোসেন ভাইয়া লিখেছেন। আমার বাবা চলে যাওয়ার পরে আর মানে যাওয়া হয়নি। আমার বাবা সব জায়গাগুলো ঘুরে এসছে। আমার বাবা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, বাবা ঘোরার কাজের জন্য ঘুরতো, কাজের সূত্রে এখানে ওখানে যেত, তো সেগুলো এখন আমার কাছে স্মৃতি। নাজমুল ভাইয়া লিখেছেন সিলভিয়া, নাম অনেক সুন্দর আপু। হ্যাঁ, সিলভিয়া, সিলভিয়া মানে বিজয়ী। সিলভিয়া নামটা যদিও দুটো নাম বাইরের দেশের, সিলভিয়া মানে বিজয়ী। তো যাই হোক, অনেকক্ষণ আড্ডা দিলাম, খুব ভালো লাগলো। আর সবাইকে একটা কথাই বলবো, দুঃখ কষ্ট সবার জীবনে আছে। একটা মানুষ জন্মের পর পরই কাঁদে, আর এটা তো আমাদের জন্মগতভাবে পাওয়া। জন্মের পরে আমরা কাঁদতে শিখেছি, জন্মের পরে কিন্তু মানুষ হাসে না, জন্মের পর মানুষ কাঁদে। তো ওটা তো আমাদের চিরসঙ্গী, ওটা তো একপাশে থাকবেই, তো তার মধ্যে দিয়ে আমাদের হাসতে হবে। আর
ওই আর কি, মানে মানুষ আমরা কদিন থাকবো চিন্তা করে দেখেন একবার। আশেপাশের মানুষগুলোকেও দিয়ে চিন্তা করেন যে আশেপাশে কতজনকে হারিয়েছি আমরা, কতজনকে হারিয়ে যেতে দেখেছি। এত কিছু চিন্তা করলে না আর আর মানে মনে হয় না যে মানুষের পেজে গিয়ে খারাপ কমেন্ট করব। বা এই যে একটু আড্ডা দিলাম, কত সুন্দর আড্ডা হলো না বলেন? আপনারাই বলেন তো। এই যে আমরা সবাই মিলে আড্ডা দিলাম, যদিও মানে এই দিক থেকে কথাটা শুনতে পাচ্ছেন সবাই, কিন্তু ওই দিক থেকে আমি কথা শুনতে পাচ্ছি না, কিন্তু আপনাদের যে মনের ভাষা ব্যক্ত করেছেন সেটা সবাই দেখছে, আমি দেখছি, পড়ছি, এটাই আনন্দ। সুন্দর একটা আড্ডা দিলাম, এটা অনেক বড় ব্যাপার। আর আপনারা তো ধৈর্য ধরে যে মানে ধরেন একটা ইয়ে থাকে, উদ্দেশ্য থাকে, যে অনেক সময় কেউ আবৃত্তি করে, কেউ গান করে, কোনো একটা স্টোরি থাকে। না, আমার স্টোরি লাগে না, আমার যখন মন হয় তখনই আমি লাইভ হই, আর ভালো লাগে আপনাদের সঙ্গে আড্ডা দিতে। আর আমি সত্যি কথা বলতে একসময় যখন ইয়ে হয়েছিল, ওই যে করোনার সময়, একসময় সে লাইভের কি জোয়ার ভাটা, বিভিন্ন পেজ থেকে এখান থেকে ওখান থেকে আমাকে বলতো গানের জন্য, আমি সাহসে পেতাম না, প্লাস আমি অত কমফোর্ট ফিল করতাম না, ভালো লাগতো না, মানে সবাই করছে। এখন আমার পেজে যখন ওপেন হওয়া শুরু করলাম, মাঝে মাঝে আমি আসি, ভালো লাগে। ঠিক আছে আরাফাত ভাইয়া, আপনি বলেছেন, আমি ভীষণ খুশি হয়েছি। আমি সময় পেলে অবশ্যই খুলনায় যাব, সব জায়গায় ঘুরতে নিয়ে যাবেন। আপনি বলেছেন, আমি ভীষণ খুশি হয়েছি। এখন তো মানুষের সময়ই নাই, কিন্তু আপনি আমাকে সময় দিতে চেয়েছেন ভাইয়া। আপনার আপু এটা গ্রহণ করলো, আপনার সুন্দর কমেন্ট পড়ে আমি ভীষণ খুশি হলাম, সবার কমেন্ট পড়ে আমি ভীষণ খুশি হয়েছি। সবাই আমাকে ফোন করছে, লালমা করব, আর একটুখানি বসবো, আর বেশিক্ষণ বসবো না, কমেন্টগুলো পড়ে বিদায় হব। কেন কি আমাকে একজন মা ফোন করছে, একটা খেপি মা আমার। আচ্ছা আপু, আমার অনেক খুব, আচ্ছা নাজমুল ভাইয়া, আমি বুঝতে পারিনি কমেন্টটা, যদিও তবু বলবো যে ভালো থাকবে, হাসতে থাকবে। না সাইফুল ভাইয়া, সাইফুল ইসলাম ভাইয়া, আমি রোজ আসি না লাইভে, কিন্তু আমি যেদিন আসি কিন্তু আসতেই থাকি, দু একবার আসি, রোজ আসি না, কিন্তু মাঝে মাঝে আসি, আমার এই পেজ থেকেই আসি। ফয়সাল মিয়া, হাই, হ্যালো ভাইয়া। আমাদের আটা অনেক সুন্দর, আটা অনেক সুন্দর মানে বুঝলাম না। কাদের 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 কেমন আছেন? অনেক সুন্দর লাগছে, ধন্যবাদ দুবাই থেকে। ভালো আছি ভাইয়া, আপনি ভালো আছেন? আপনার নামটা জানালো না সাইফুল ভাইয়া, কার নাম? আমার নাম তো চৈতি, আমার মেয়ের নাম হচ্ছে মেলোডি। মেলোডি। তো অনেকটা সময় নিলাম, অনেকগুলো বাদামও খেলাম বসে বসে। তো সবাই ভালো থাকবে, অনেক রাত হয়ে গেছে। আর সাইফুল ইসলাম ভাইয়া লিখেছে, ওকে। হ্যাঁ ভাইয়া, আপনারা যারা এতক্ষণ আমাকে সঙ্গ দিয়েছেন সবাইকে, সবার জন্য শুভকামনা। আর যারা এই লাইভটা পরে দেখবেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। সাইফুল ইসলাম ভাইয়া লিখেছেন গুড নাইট, সবাইকে গুড নাইট আর শুভকামনাও। এই 5 মিনিট বলে এসছে, আমার মেয়েকে বলেছি যে আমি জাস্ট 5 মিনিট লাইভ হব, ও আমাকে ছাড়া থাকতে পারে না, আমার সোনামণি পাশেই থাকে অন্যদিন, ও পাশের রুমে টিভি টিভি দেখছে। আর এখন স্কুল বন্ধ, এই জন্য ঘুমের চাপ নাই। আর বিকালে ঘুমিয়ে নিয়েছে একটু, তো নিয়ে, তো যাই হোক,
আমার জেঠিমা অসুস্থ, আপনারা একটু প্রেয়ার করবেন যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। কেন কি ওটা নিয়ে ভিতরে আমার খুব মনটা ভারী আছে। আমি হাসছি কিন্তু মনে পড়ে গেলেই মানে মনের মধ্যে কেমন একটা মানে হয় না যে দুঃখের বিষয়গুলো না যতটা ভুলে থাকতে চাই তারপরেও মানে ওইটাই ঘুরে ফিরে আসে। তো সবাইকেই মানে বলবো যে একটু প্রেয়ার করবেন যেন সবাই, তো সবার আশীর্বাদই হচ্ছে মনে করি যে গডের আশীর্বাদ। তো আপনারা প্রেয়ার করবেন আমার জেঠিমার জন্য যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আসে। আর কি বলবো, বাবা মার ছবি আমার সামনে, তাদের জন্য একটু আপনারা আশীর্বাদ দোয়া করবেন যেন তারা যেখানে আছে তাদের আত্মার শান্তি কামনা করবেন। আমার বাবা মায়ের যারা যারা চলে গেছে পৃথিবী ছেড়ে সবার জন্য শুভকামনা করবেন, সেটাই বলবো। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আবার ভালো থাকবেন আর বেশি বেশি করে হাসবেন, হাসির ভিডিও দেখবেন। আমি তো কি বলবো, আমি হাসির ভিডিও দেখি খুব, মানে আমি এখন জায়েদ খানের ভিডিওতে আটকে গেছি, মাঝে মাঝে দেখি। আর একটা জুনিয়র জায়েদ খান আছে শাকিল, ওর ভিডিও দেখি আর হাসি খুব। তো আপনারা শুনলে অবাক হবেন, এটা হচ্ছে ওনার একটা ডায়লগ আছে, ওটা শুনি আর কি, এবং দেখি খুব আনন্দ উপভোগ করি। কিছু না, আমাদের তো বিনোদন তো দিচ্ছেন, এটাই। তো যাই হোক, আর থাকছি না, আজকে অনেকক্ষণ হয়ে গেছে। আমার মেয়ে একবার আমাকে থ্রেট করে গেছে যে মা এতক্ষণ লাইভ করছো কেন। মানে ওর ওর আদরের ভাগ কমে যাচ্ছে, ওকে নিয়ে বসতে হবে, ও যা বলবে ওর কথা উত্তর দিতে হবে, এটাই হচ্ছে কাজ আমার। তো ঠিক আছে, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আমাকে এতক্ষণ সঙ্গ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। গুড নাইট।